তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল বেরিয়ে অনেকক্ষণই ভাড়া পাচ্ছিলাম না, তো অনেকক্ষণ ওয়েট করার পরে ইন্ডিয়ায় একটি বুকিং আছে, সল্টলেক মণিপাল হসপিটালে ড্রপ আছে। তো ফেয়ার দিচ্ছে 460 টাকা ফেয়ার ছিল, তো সেটাকে কেটে কুটে 446 টাকা কাটবে, মানে 460 টাকা থেকে 46 টাকা কাটবে। তো চলো সল্টলেকে ড্রপ করি, পিক আপ লোকেশনে যাচ্ছি। $850 মিটার বাকি আছে পিক আপ করতে। তো চলো দেখা হচ্ছে ড্রপ করার পরে। তো হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকেই মানে ওয়েদারটা ভালো নেই, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে কোনো জায়গায় হচ্ছে না। বৃষ্টির জন্য বুকিংটা ভালোই থাকে, তো সেরকম একটা বুকিং দেখাও যাচ্ছে না। তো ইনড্রাইভে যেটা ড্রপ করলাম, তো ওটাতে 414 টাকা দিয়েছে ফেয়ার। তো সল্টলেকে ওটা ড্রপ করার পরে আর একটা বুকিং আছে র্যাপিডোতে, চিংড়িঘাটা থেকে। তো ওটা ড্রপ আছে এয়ারপোর্টে। তো চলো এয়ারপোর্ট ড্রপ করি, তারপর আবার দেখা হচ্ছে। তো এয়ারপোর্ট ড্রপ ছিল, এয়ারপোর্ট ড্রপ করার পর আবার একটি এয়ারপোর্টে থেকে পিক আপ আসে, সেটি ড্রপও ছিল সল্টলেকে। তো এখন পর্যন্ত মোটামুটি আর্নিং হয়েছে 1000 আর্নিং হয়ে গেছে, 11:30 বাজে। তো চলো আবার সল্টলেকে ওয়েট করি। তো হ্যালো বন্ধুরা, সে সময় সল্টলেক থেকে একটি ড্রপ নিয়ে গেছিলাম দমদমে। তো দমদম থেকে আর একটা পিক আপ এসেছিলো পার্ক সার্কাসে। তো পার্ক সার্কাসে পিক আপে ওনার ড্রপ লোকেশন ছিল এক জায়গায়, তো উনি নেমেছে আর এক জায়গায়। তো ওনার হয়তো 300 কত টাকা দেখিয়েছিল। তো উনি আমাকে ড্রপ লোকেশন ছিল এক জায়গায়, উনি আমাকে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে সে লাস্টে পার্ক সার্কাস ময়দানের সামনে নামলো। তা নামার পরে ওনার ফেয়ার হয়ে গেছে 974। তো উনি আমায় বলছে এত ট্রিপল হয়ে গেছে, এত কেন হয়ে গেছে। বলছি ম্যাডাম, আপনার ড্রপ লোকেশন ছিল এক জায়গায়, আপনি ঘুরিয়ে নিয়ে এসছেন এখানে ওখানে আর এখানে করে ঘুরিয়ে নিয়ে ময়দানের সামনে নামলেন, তো ফেয়ার তো বাড়বেই। সেই নিয়ে কাস্টমারের সাথে তর্কাতর্কি হয়। আমি বলছি আপনার যদি এত ডাউট থাকে আপনি কাস্টমার কেয়ারে কল করে আপনি কথা বলে নিন, আপনি রিপোর্ট করুন। তো আমি তোমাদের দেখাচ্ছি ট্রিপটা। তো ট্রিপটা আমি তোমাদের দেখাচ্ছি, ট্রিপটা দেখো। এই যে 781 আর্নিং দিয়েছে আর ফেয়ার হয়েছে 974 ওনার। আমি যখন বুকিংটা অ্যাকসেপ্ট করি, সবাই জানো ওলাতে কিলোমিটার ড্রপ কিলোমিটার পিক আপ কিলোমিটার দেখিয়ে দেয়। তো আমি যখন পিক আপের জন্য অ্যাকসেপ্ট করেছিলাম বুকিংটা, তখন আমাকে 17 কিলোমিটার মতন দেখিয়েছিল। তো এখন হয়েছে সেটা 23.4 কিলোমিটার। তো এইসব তো আর কাস্টমাররা বোঝে না, কাস্টমাররা ফেয়ার কেন বাড়লো, এই কেন বাড়লো, এতটা কেন হলো, নানান তর্ক বিতর্ক করে। তো কাস্টমারের সাথে তর্ক বিতর্ক করার পর উনি বলছে না আমি 900 টাকা দেবো। আমি বলছি না, 74 টাকা দিতে হবে, আপনার যা ফেয়ার আছে আপনাকে সেটা দিতেই হবে। তো লাস্টে বলছে আমি রিপোর্ট করবো, সেই করবো। আমি বলছি আপনার যা ইচ্ছা তাই করুন, রিপোর্ট করুন, কাস্টমার কেয়ারে কথা বলে এখনই কথা বলে নিন, যেটা ফেয়ার আছে সেটা দিতেই হবে। তো লাস্টে কাস্টমার কাছ থেকে পুরোটাই কালেক্ট করেছি। তো বন্ধুরা ওরকম
তোমাদের সারাদিনও বহু কাস্টমার পরে, যারা ওলা উবের চালাও তারা সবাই ভালো করে জানো। তো ওইসব নিয়ে মাইন্ড করলে, একটা জিনিস ওরকম ধরে নিয়ে বসে থাকলে চলে না। তাই বলে সবাই এরকম খারাপ হয় না, ভালো কাস্টমারও আছে। যারা ভালো হয় খুবই ভালো হয়, আর খারাপ কাস্টমারও পড়ে, মানে ছেঁচড়া যাকে বলে আর কি। তো সব রকম সবাই মানে সব রকম কাস্টমারকে নিয়েই মিলেমিশে চলতে হয়। তো চলো, একটা বুকিং পাওয়া গেছে, লেক টাউনে ড্রপ আছে, চলো যাই, ড্রপ করি, তারপর দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তো লেক টাউনে ড্রপ করার পরে লেক টাউন থেকে সাথে সাথে একটি বুকিং পেয়েছিলাম ইকো পার্কে। তো ইকো পার্কে ড্রপ করলাম, তো একটু নিউ টাউনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক নিউ টাউন থেকে আজকে স্যাটারডে আছে, পাওয়া যায় কি পাওয়া যায় না। চলো দেখি নিউ টাউন থেকে মধ্যমগ্রামের দিকে কি বুকিং পাওয়া যায় কিনা। চলো ওয়েট করি, দেখা যাক। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার তো সেই সময় নিউ টাউন থেকে একটা বুকিং পেয়েছিলাম সোদপুর ঘোলাতে। তো ঘোলাতে ড্রপ করার পরে আজকের মতন ওইটুকুই এন্ড। তো চলো লাস্ট ভিডিওর এন্ডে দিয়ে দিচ্ছি আজকে টোটাল কত আর্নিং হয়েছে। চলো আজকের মতন এইটুকুই, টাটা, বাই বাই।